তো তান কিন্তু সচরাচর কোথাও বেড়াইতে যায় না, আজকে বেড়াইতে। তান কোথায় যাচ্ছে বেড়াইতে? বেড়ামারা যাইতেছে, বেড়ামারা। এই তোর গাড়িতে যাবি? এই তোর গাড়িতে যাবি? তুই কর, গাড়ির উপরে বহা করা, গাড়ির উপরে বহা করা সবচেয়ে কই ওরি। এই গাড়ির উপরে বহা। তো এরা সব ভাজ হয়েছে, হইলো ফুপি বাড়িতে যাবে আজকে। ফুপি দাওয়াত দিচ্ছে ফুপি শাশুড়ির বাড়িতে। ওই আরেক কাছে দেখি ওরে মানুষ 8 জন আর প্রাইভেট কার ভাড়া করছে। আর সামনে একটু সামনে 4 জন এখানে হাত দিকে যাবে। সিএনজি তো বেশি যায়, সিএনজি দিতে বেশি যায়। 1 2 3 4 5 6 7 8 অটো 12 লাগবে না সবাই একদম। 2টা অটো লাগবে, একটা অটো, দুটা কি একটাই অটো লাগবে। ওই যে 2 পাশে যে সিট। হ্যাঁ 6 জন আর রূপপুর মোড়ে চল, রূপপুর মোড়ে ওই থেকে ওখানে ভেড়ামারা পর্যন্ত যায়। কিসে? টেম্পো। টেম্পো ভেড়ামারা পর্যন্ত। এত লোক আটবে না এক গাড়ি জুলুম। এই গাড়ি আটবে না, এই গাড়ি না, টেম্পো। এই গাড়ি সকালে ভাবে খোলাম একটু কয় নতুন না। আমি তো এতক্ষণ শুনলাম মাইকোলা ভুল কইছে। মনে তো রোড মাইক্রো বড় বড়। আমি এটা একটা বাসা না আমার গাড়ির মতন। 3 সিট। তোমরা 3 জন বইলে পোলাপান ঠেলাপান কেউ বুঝতে পারবে না। হ্যাঁ 6 জন মানুষ বসা যাবে কষ্ট মষ্ট করে। বসা আছে, পাতলা মানুষ হলে বসা। যাই হোক অটো দেখো, সাথীর এই সুন্দর লাগতেছে। সাথী যেতেছে বেড়াইতে আর এরা সাথীর সিকিউরিটি গার্ড হিসেবে যাচ্ছে। বুঝলে ম্যাডাম লাগছে। একটা অটো ঠিক করে দিয়ে আগে গাড়ির গ্লাসটা ঠিক দিয়ে দাও। টান সামনে বসবো না, পিছে বসবা। টানও যাচ্ছে বাবা। এক কাজ করব, ও এবার গেছিলেন না তাই এবার যাচ্ছে। এই গাড়ি হ্যাঁ 6 জন যাওয়া যায়। 6 জন যাওয়া যায় না। আরে এই গাড়ি 6 জন, এই গাড়ি ব্যবহার করে 2 জন, 2 জন 1 2 3 জন। এই এত লোক যায় এই গাড়ি দাঁড়ায়। তোমার বিয়ে হইব তাড়াতাড়ি এই ভিডিও দিলে। ইতি হইলো আমাদের বাড়িতে ডিম পারছে। ওই যে এখানে আমাদের পিছনে একটা জায়গা আছে, ওখানে বিশ্বাস হয় যে মানুষ ডিম পারে, মানুষ বাচ্চা দেয়। মানুষ বাচ্চা দেয়। ইতির হাঁসে ডিম পারছে। এখন দেখেন আমাদের হালাল হক আছে না, আমি পেলাম সব খাইলে কিন্তু ইয়ে হয়ে যাবে, হারাম হয়ে যাবে। হালাল করে রাখা। আমি কি বলেছি যে দেব না কি? আমি তুই একটা নিবি আর সবটা আঙ্গ দিবি। তাহলে আর কেন হলি কান? তাহলে আমার হাঁস পোষা লাভ কোন জায়গায়? হাঁসের বিপদের সময় ছিলাম, ডেলিভারি আর ডিম দেওয়া সমান কথা। ওই সময় যদি মানুষ বিপদ রক্ষা করে, তাই আমি বুঝেন তো বিপদ রক্ষা করা মানে কি? আছে কোন আর একটা না মানুষ 6 জন, না। 4টে দেখি করবো সমস্যা লাগবে না। বিপদ রক্ষা করছি ভাবি, ডেলিভারি আর হলো ডিম পাড়া, এটা অনেক বড় বিপদ কিন্তু। ধরেন এই 4টে কাল তো সকালে এরা আমার বাড়িতে পারছে, কত বড় বিপদ দিয়ে রক্ষা করছি। পুলিশ পুড়ে গেল রে, এত লাগবে না। একদিন আমরা হাসি সিদ্ধ করবো সবাই মিলে। না যাবো একবার খেয়ে আসবো। না একটা আমার হাতে ছিল আর এই তাসেও দাঁড়া পড়েছে তুমি পাওয়া গেছে। তাই চলে গেলে হকের ডিম রে, হকের ডিম রেখে দিই। আবার পায়েস করে জানেন পরে সিদ্ধ করবো। মানে কি জানেন, হাঁসের সাথে মনে হয় পোলান টুকতে দিয়ে ওই পাতার ভিতরে বাড়েছে কয়েকটা। হারাইকে দিলাম এই দেখেন। এলা বলছেন আমি কেমন শিয়ানা। মরিচ পুরা একটা কথা খেতে পারতো না।
পানি ভাত খেলাম। তো দুপুরে আজকে তানজিলা হইলো আসছে, তানজিলা পরীক্ষা দিতে আসছে, তো পড়তেছে। এই ভর্তা বানাইলাম। এটা হলো আপনার কি জানো খানা? বাদাম। আর এটা আটি। আটি মানে ওই যে কাঁঠালের বিচি। কাঁঠালের আটি এই বিচি নাকি খুবই বাজে কথা, এগুলো বুঝে নেন। আমি জানতাম না, আমি জানি কাঁঠালের বিচি, কিন্তু খালা বলতেছে বিচি বলাটা নাকি খুবই বাজে কথা, না খালা? এই কথা কইতে হয় কাঁঠালের আটি। আমার ভুল হয়ে গেছে, আমার মাছ করে দাও। ওইদিকে আমি মাছ রান্না করতেছি এই কচুর মুখি দিয়া। ওইটা কি কইতে হইব খালা? কচুর মুখি রে? হ্যাঁ, কচু কইতে হইব। কচুর মুখিকে কচু বলতে হবে। বড় কচু, ছোট কচু? কচু, সরি, লাগানি কচু। বুঝছেন? কথার টাকা পয়সাটা কথা শিখছি, খালারে রাখছি কথা শিখান শিখা। তারপরে যদি কথা শুদ্ধ হয়, বাঙ্গাল জানি আমার কথা শুদ্ধ হয় সহজে, কারণ আঙ্গাল বাঙ্গাল মানুষ। তো এখন কচুর মুখি, সরি কচুটা ধুয়ে দেখ, আমি দাদা কচুটা রান্না করি। তো এইদিকে আমার কাজ শেষ। অনেক বিপদে ভর্তা বানাইছি, শাক রান্না করছি, শাশুড়ি মায়ের জন্য আলাদা ভর্তা বানাইছি। তো এই হয়ে গেছে আমার রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে। এখন শুধু তরকারিটা রান্না করব। তরকারিটার উপরে মনোযোগ সহকারে তরকারি রান্না করতে হবে, নয়তো ভর্তার মতো অনেক বেশি লবণ হয়ে যাবে। একটা ভর্তা বেশি লবণ হয়ে গেছে। আমি এখনো বাসির মুখে আছি। আমার থাইরয়েডের ওষুধ হলো এটা। আগে ছিল হলো যে ওই মানুষ খায় না, ওই ওষুধের মতো। খালা, আমি একটা জিনিস বুঝলাম না, ভাত তো কখন দিচ্ছি, উঠবে না কেন? তো দুপুরে রান্না শেষ, কমপ্লিট। এখন হলো তানজিলা হলো সকালে রেখে দিয়েছিলাম, খায়নি। একবারে ভাত পাঠাই দিই, পাঠিয়ে দিয়া একটু শাক সব বাইরে। বাদাম ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা, দুটো একই কালার তো বোঝা যাচ্ছে না কোনটা বিচি কোনটা। বাদামটা একটু সফট হয়েছে, নরম হয়েছে। মোটামুটি তরকারিও হয়ে গেছে আমার। তরকারি কালারটা খালা জল ঠিক আছে নি? দেখো তো নিয়ে যায় পাখিটা রাখো। তো দুপুরে আজকে তানজিলা হইলো আসছে, তানজিলা পরীক্ষা দিতে আসছে, তো পড়তেছে। এই ভর্তা বানাইলাম। এটা হলো আপনার কি জানো খানা? বাদাম। আর এটা আটি। আটি মানে ওই যে কাঁঠালের বিচি। কাঁঠালের আটি এই বিচি নাকি খুবই বাজে কথা, এগুলো বুঝে নেন। আমি জানতাম না, আমি জানি কাঁঠালের বিচি, কিন্তু খালা বলতেছে বিচি বলাটা নাকি খুবই বাজে কথা, না খালা? এই কথা কইতে হয় কাঁঠালের আটি। আমার ভুল হয়ে গেছে, আমার মাছ করে দাও।
এদিকে আমি মাছ রান্না করতেছি এই কচুর মুখি দিয়া। ওইটাকে কি কইতে হইব খালা? কচুর মুখি রে? হ্যাঁ কচু কচু কইতে হইব। কচুর মুখিকে কচু বলতে হবে। বড় কচু ছোট কচু? কচু কচু সরি, লাগানি কচু। বুঝছেন, কথার টাকা পয়সাটা কথা শিখছি খালারই রাখছি, কথা শিখাল শিখা তারপরে যদি কথা শুদ্ধ হয়। বাঙ্গাল জানি, আমার কথা শুদ্ধ হয় সহজে, কারণ আঙ্গাল বাঙ্গাল মানুষ। তো এখন এই কচুর মুখি সরি কচুটা ধুয়ে দেখ, আমি দাদা কচুটা রান্না করি। তো এইদিকে আমার কাজ শেষ। অনেক বিপদে ভর্তা বানাইছি, শাক রান্না করছি, শাশুড়ি মার জন্য আলাদা ভর্তা বানাইছি। তো এই হয়ে গেছে আমার রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে। এখন শুধু তরকারিটা রান্না করবো। তরকারিটা উপরে মনোযোগ সহকারে তরকারি রান্না করতে হবে, নয়তো ভর্তার মতো অনেক বেশি লবণ হয়ে যাবে। একটা ভর্তা বেশি লবণ হয়ে গেছে। আমি এখনো বাসির মুখে আছি। আমার থাইরয়েডের ওষুধ হলো এটা। আগে ছিল হলো যে ওই মানুষ খায় না, ওই ওষুধের মতো। খালা, আমি একটা জিনিস বুঝলাম না, ভাত তো কখন দিচ্ছি বুঝলে না কেন? দুপুরে রান্না শেষ কমপ্লিট। এখন হলো তামজিলা হলো সকালে রেখে দিয়েছিলাম, খায়নি। একবারে ভাত পাঠাই দিই, পাঠিয়ে দিয়া একটু শাক সব বাইরে। বাদাম ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা, দুটো একই কালার তো বোঝা যাচ্ছে না কোনটা বিচি কোনটা। বাদামটা একটু সফট হয়েছে, নরম হয়েছে। মোটামুটি ভাবে রান্না তরকারিও হয়ে গেছে আমার। তরকারি কালারটা খালা জল ঠিক আছে নি? দেখো তো একটু ঘুমাবো। নিয়ে যায় পাখি তোরা পারবি না? খারাপ গেলাম। হ্যাঁ, গোসল করি গা, আজ জুম্মার বাদ নামাজ পড়তে হইব না? হয়ে গেছে কিন্তু এদিকে। আচ্ছা, দিয়ে যাবো না, এত লাগবে না। একদিন আমরা